আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কথা বলার দারুণ ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে। ইথিওপিয়া এখনও 2017-তে পড়ে আছে। ভাবলেন কীভাবে? আমিও প্রথম শুনে অবাক হয়েছিলাম, ফেসবুক থেকে জানলাম আর কি। তো আমরা আসলে যে ক্যালেন্ডারটা ইউজ করি সেটা হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। আর আগে ইউজ হতো জুলিয়ান ক্যালেন্ডার। তো জুলিয়ান ক্যালেন্ডারে 10 মিনিট করে কম ছিল, যার কারণে কি হলো, 10 মিনিটের কারণে 1852 সালে এসে দেখা গেল প্রায় 10 দিনের ডিফারেন্স হয়ে যায়। এবং খ্রিস্টের জন্মদিন তারা পালন করতে গিয়ে এক এক বছর এক এক দিন হয়ে যাচ্ছে, যার কারণে তখনকার পোপরা সিদ্ধান্ত নিল যে তারা জুলিয়ান ক্যালেন্ডার ইউজ করবে না, তারা এখন থেকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ইউজ করবে। গ্রেগরিয়ানের যেহেতু কোনো ডিফারেন্স ছিল না, কিন্তু ইথিওপিয়ানের লোকজনেরা বললো যে না, আমরা জুলিয়ান ক্যালেন্ডার ইউজ করবো, জুলিয়ানে কোনো ভুল নেই। তো সেই হিসেবে 10 মিনিট করে ভুল হওয়ার কারণে বা পেছানোর কারণে 10 মিনিট করে কম হওয়ার কারণে এখন আমাদের 2025 সালে আমরা, বাট ইথিওপিয়া কিন্তু এখনও 2017 সালে আছে। দ্যাট মিনস এত বছর পরে এসে 1852 সালের পর থেকে তারা এখনও 8 বছর পিছনে আছে। তার মানে খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার, যেটা হচ্ছে যে বাংলাদেশের এই চাঁদপুরের লোকজন যেটা মানে সৌদি আরবের সাথে ঈদ করে থাকে, যে সৌদি আরবের সাথে আমাদের 3 ঘন্টা ডিফারেন্স, তো একসাথে ঈদ হওয়ার কথা না, কিন্তু ওরা করে থাকে। আসলে যেমন এখন আমেরিকাতে হচ্ছে, এখন আমাদের বাংলাদেশের শনিবার, আমেরিকাতে কিন্তু আজকে শুক্রবার। কেন? ওই যে প্রশান্ত মহাসাগরের উপর আন্তর্জাতিক তারিখ রেখার জন্য পূর্ব দিকে যাওয়া যাবে একদিন করে মাইনাস হবে, পূর্ব দিকে যাওয়া গেলে একদিন করে প্লাস হবে। যেমন আমরা, আর আন্তর্জাতিক তারিখ রেখা থেকে পিছনে গেলে, মানে প্রশান্ত মহাসাগরের পিছনে গেলে আমেরিকা, কানাডা, ওদের আবার একদিন করে মাইনাস হবে। দ্যাট মিনস ওদের হবে শুক্রবার, আর একদিন করে প্লাস হওয়ার কারণে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে আমরা হবো শনিবার। এই ডিফারেন্সটাই চাঁদপুরের লোকজন আর কি মানে বুঝতে হবে, যে আরও জ্ঞান নিতে হবে তাদেরকে। আর ঠিক একইভাবে ইথিওপিয়ারাও সেই গ্রেগরিয়ান ক্যালেন্ডার না ব্যবহার করে জুলিয়ান ক্যালেন্ডার ইউজ করছে, যার কারণে তাদের কিন্তু 8 বছর পিছনে এখন। যেহেতু তাদের ক্যালেন্ডারে 10 মিনিট করে কম, সো তাদেরকে এত বছর 1852 সালের পর থেকে এসে তারা দেখলো তাদের 8 বছর পিছাতে হয়। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আমি যখন শুনেছি আমারও ইন্টারেস্টিং লেগেছে। ধন্যবাদ সবাইকে, কমেন্টস করে জানাবেন কার কীরকম লাগলো।